কত নম্বর এটা? 20 নম্বর। 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়। ধরি নির্ণেয় বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। নির্ণেয় বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার %। প্রশ্নানুসারে জন সিনহা, প্রশ্নানুসারে কি লেখা যাবে? প্রশ্নানুসারে লেখা যাবে না 60,000 ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 69,984। দেখতে একটা সমর্থন পাবো নাকি? এইটার তো সমূল চক্রবৃদ্ধি সুদাসল বের করার সূত্র p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এটা 2 বছরের ব্যাপার, ঠিকই লেখা আছে। আমার এখানে সুদের হার আর এর মান দরকার, তাহলে 1 + r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 69,984/4 আমরা একটা কথা মুখস্থ রাখি, কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য হলে, কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য হলে অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে, অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য হয়। কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য হলে অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা, এখানে শেষে দুটো শূন্য আছে, আর নিচের সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। উপরে আবার দেখ 84, 4 দিয়ে ভাগ যাবে। শেষ দুটি অঙ্ক 4 × 21 = 84 হয়। চলো তাহলে একে 4 দিয়ে ভাগ করি। 4 দিয়ে ভাগ করলে 4 × 15 = 60, তারপর 3টে শূন্য। একে 4 দিয়ে ভাগ করি, 4 × 1 = 4, 6 থেকে 4 বাদ দিলে 2, 29, 4 × 7 = 28, আর থাকবে কত? 1 থাকবে 19, 4 × 4 = 16, 19 থেকে 16 বাদ দিলে 3, 38, 4 × 9 = 36, 2, 24, 4 × 6 = 24। আবার দেখ 4 দিয়ে ভাগ যাবে। এই রাহুল সিনহা, আবার 4 দিয়ে ভাগ যাবে। কেন 4 দিয়ে ভাগ যাবে? কি নিয়ম? কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য হলে অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য হবে। 96 4 দিয়ে ভাগ যাবে, 4 × 24 = 96। আবার এটা কত? শূন্য আছে। চলো ভাগ করি। এটাকে 4 দিয়ে ভাগ করলে 3 × 4 = 12, তাহলে হাত থাকবে কত? 15 থেকে 12 বাদ দিলে 3, 30, 4 × 7 = 28, হাতে 2, 20, 4 × 5 = 20, 4 0 0। উপরও কাটি, ওরে 4 × 4 = 16, 4 × 4 = 16, হাত থাকবে 1, 17 থেকে 16 বাদ দিলে 1, 3 × 4 = 12, 12, হাত থাকবে 2, 29, 4 × 7 = 28, 4 × 4 = 16। এবার দেখ আর 4 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 2 দিয়ে তো ভাগ যাবে। কোনো সংখ্যার শেষ অঙ্কটি যদি শূন্য বা কোনো জোড় অঙ্ক থাকে 4 দিয়ে ভাগ যায়। চলো 2 দিয়ে ভাগ করি। 18 × 2 কত রে? 36, 18 × 2 = 36, 17 থেকে 18 36, 37 থেকে 18 বাদ 36 বাদ দিলে 1, 15, 4 7 7 × 2 = 14, হাতে হলো 1, 5 × 2 = 10। উপরে কাট, 2 × 2 = 4, 2 × 1 = 2, হাতে হলো 1, 17, 8 × 2 = 16, 7 × 2 = 14। 1 + r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 2187/1875। এই সংখ্যাটা আর 2 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 3 দিয়ে দেখ ভাগ যাবে। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি? কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম, সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। কথাগুলো নতুনত্ব লাগছে? তাহলে দেখ তো অঙ্কগুলো সমষ্টি নিচে কত হচ্ছে? 1 আর 8 9,
9 আর সাথে 16, 16 5 21, 3 দ্বারা ভাগ যাবে। আর উপরে তো দেখা ওই রকম না, অঙ্কগুলো যোগ কর, ওই যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। এখানে নিচে যোগ করে কত হলো 21, 21 মানে 3 দিয়ে ভাগ যাবে। উপরে যোগ করে কত হচ্ছে 18 মানে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে সংখ্যাটা দিয়ে 3 দিয়ে ভাগ দে। তাহলে 3 দিয়ে ভাগ দিলে কত হবে 3 6 18, হাতে কিছু নেই, 3 2 6, হাতে 1, 3 5 15। চলো উপরটা ভাগ করি, 3 দিয়ে আছে, 3 7 21, হাতে কিছু নেই, 3 2 6, হাতে থাকলো 2 27, 3 9 27। 1 প্লাস r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 27/25 তার হোল স্কোয়ার। লেখা যাবে কি না? সমর্থন দে। 27/25 হোল স্কোয়ার, 27 স্কোয়ার মানে 737, আল্লাহ মুখস্থ করলে হয়ে যাবে। আর 25 স্কোয়ার মানে 625। এবার উপরে যদি সমান থাকে, পাওয়ার যদি সমান থাকে, তাহলে বেসগুলো সমান হয়ে যাবে। 1 প্লাস r/100 ইকুয়াল টু 27/25। প্রত্যেকটা পদকে হোলসেল 100 দিয়ে গুণ করবো। একে 100 দিয়ে গুণ করলে কত হবে? 1কে 100 দিয়ে, এখানে 100 হয়ে যাবে। একে 100 দিয়ে গুণ করলে শুধু আর হয়ে যাবে। একে 100 দিয়ে গুণ করলে কত হবে? 108 হয়ে যাবে। 100 দিয়ে গুণ করলে ওই 25 সঙ্গে 100 কেটে 4 হবে, 4 27 108 হবে। এবার এখানে আর সমান দাঁড়াচ্ছে কত? আর সমান দাঁড়াচ্ছে 8। তাহলে আর পার্সেন্ট সমান কত? 8%। এটাই তো অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 21, নেক্সট কোশ্চেন 21। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদ কত বছরে 40,000 টাকা সম চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণেয় সময় n বছর। নির্ণেয় সময় n বছর। প্রতীক বলো। প্রশ্নানুসারে কি লিখব? প্রশ্নানুসারে কোশ্চেন করে বলো। নির্ণয় সময় n বছর লিখি 40,000 ইন্টু আর কেন হবে 8/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 46,656। বাঁদিকেও টাকা লিখিনি, ডান দিকেও টাকা লিখিনি। তাহলে 1 প্লাস, এখানে একটু কাটাকুটি করে ছোট করে দিলে হয়। একে যদি আমি 4 দিয়ে কাটি, উপরে 2, নিচে 4 পয়সা 100, তাহলে 2/25 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 46,656 বাই 40-এর পিছনে 3টে শূন্য। আমরা কি করতে পারি এবার? আরে মনের সুখে কাটবো। কত দিয়ে? আরে কত দিয়ে কাটবো? রাহুল সিনহা, তুমি কত দিয়ে কাটবে? 4 দিয়ে। কেন কাটবে? কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক শূন্য হলে অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায়। অরিত্রমুখল বড় কথা কার নিয়ম বল, এটা কাটার নিয়ম বল। শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলে সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায়। এটাকে 4 দিয়ে কাটি, 4 4 1 4, আর 4টা শূন্য হয়ে গেল। 4 দিয়ে কাটি, 4 1 4, হাতে কিছু নেই, 6-এর মধ্যে 4 একবার যাবে, 2 থাকবে, 26, 4 6 24, 4 6 24, 6 হবে, হাতে থাকবে 2 25, আবার 4 6 24, 4 4 16। আবার কত দিয়ে যাবে? আবার কত দিয়ে ভাগ যাবে? 4 দিয়ে যাবে, কারণ শেষ দুটি অঙ্ক শূন্য অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলেই হবে। 4 25-এ কত? 100। তাহলে 100 চলে গেল, তার 2 শূন্য থাকলো পরে। আবার এখানে কাটি, 4 2 8, 11 থেকে 8 বাদ দিলে 3 36, 4 9 36, আর 4 1 4, হাতে থাকলো 2 24, 4 6 24। আবার 4 দিয়ে মনের সুখে চলছে। তাহলে 4 দিয়ে কাটলে এটা কত হবে? 4 6 24, হাত থাকবে 1 10, 4 2 8, 2 5 2 10, এই 20, 4 5 20। উপরে আবার কাটি 4 দিয়ে, কত হবে?
4 7 28, 28 এক, তাহলে 11, 4 2 8, 4 9 36। আবার অফার দিয়েছে, এটা ভগ্নাংশে যোগ করলে কত এ ভাই? এটা ভগ্নাংশ 25 + 2 27/25 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 27/25 হোল স্কোয়ার। এক্স টু দি পাওয়ার না এ টু দি পাওয়ার n ইকুয়াল টু এ টু দি পাওয়ার m হলে, দাদারে এ টু দি পাওয়ার m সমান এ টু দি পাওয়ার n হলে n সমান m হয়। এটা সূচকের নিয়ম আমরা পড়েছি। এ টু দি পাওয়ার n সমান এ টু দি পাওয়ার m হলে n সমান m হয়। তাহলে এখানে কি লিখবো বলো? n সমান 2 লিখবো। তাহলে n বছর সমান কি লিখবো বলো? 2 বছর। বাদিকে বছর, এটাই অ্যান্সার। সময় শুরু। কি বলেছে সায়ান? 22 নম্বর অঙ্কটা, প্রশ্নটা পড়ে। দৈনিক নির্ণয় দৈনিক নির্ণয় চক্রবৃদ্ধি সুদের হার r%। এখানে কি বলছে? বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে? 1 লক্ষ টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 1,21,000 টাকা, এই তো? তাহলে প্রশ্ন অনুসারে আমি এটা লিখতে পারি না? সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি? এই সাহিল সিং, সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি? যারা পারবে হাত তুলে জানাও। সমূল চক্রবৃদ্ধি অর্ঘ্য বলো। p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। p ইন্টু প্রথম বন্ধনীর ভিতরে 1 + r/100 হোল টু দি পাওয়ার n। পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর এনটা হচ্ছে বছর। তাহলে 10,000, তাহলে 10,000ই হবে। 10,000 ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু, তাহলে 1 1 1 2 1 0 1 2 1 1 2 1 0 0 1 2 1 0 0। বাঁ দিকেও টাকা লিখিনি, ডান দিকেও টাকা লিখিনি। তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 1 2 1 0 0 বাই 1। 10-এর পরে 3টে শূন্য, দুটো করে, হ্যাঁ 4টে শূন্য, দুটো করে শূন্য কেটে গেল। 1 + r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 11 স্কোয়ার মানে 121, 11 স্কোয়ার মানে 100, 10 স্কোয়ার মানে 100। এটা আমাদের মুখস্থ আছে। 11 স্কোয়ার, 11 × 11 মানে 121। মুখস্থ না থাকলে মুখস্থ করবি, নাহলে বর্গমূল করতে হবে। 121-এর বর্গমূল 1 + r/100 ইকুয়াল টু 11/10। প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করি, প্রত্যেকটা পদকে 100, এটাকে 100 দিয়ে গুণ 100, এখানে শুধু আর 110। 11/10কে 100 দিয়ে গুণ করলে এখানে 10-এর সঙ্গে 100 কাটবে, 10 থাকবে, 11 গুণ করলে 110। তাহলে আর সমান 110 মাইনাস 100, r% সমান 10%। পরবর্তী অঙ্ক 23। নেক্সট আকর্ষণ কোশ্চেন নাম্বার 23। নেক্সট আকর্ষণ দ্বারা সমস্যা হচ্ছে। ওই একই অঙ্ক, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে মানে 50,000 টাকার ক বছরে সমূল চক্রবৃদ্ধি, কত বছরে সমূল চক্রবৃদ্ধি? হ্যাঁ ওটা বের করতে হবে। তাহলে নির্ণয় সময় n বছর। প্রশ্নানুসারে অরিত্রর মোক্ষল কি লিখবো? প্রশ্নানুসারে কি লিখবো?
হ্যাঁ 50,000, 50-এর পরে 3টে শূন্য, 1 প্লাস এখানে আর হবে না, 10/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত লিখবো? 60,500। দেখ এটা হবে কিনা, এখানে একটা করে শূন্য কার কেটে দিলাম। 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 60500 বাই 50-এর পরে 3টে শূন্য, 1 2 1 2, দুটো করে শূন্য কেটে দিয়েছি। এখানে ভগ্নাংশে যোগ করি, 10 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 605/500। এটা উপর নিচে কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটবো। কোনো সংখ্যার শেষ অঙ্কটি শূন্য বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। কোনো সংখ্যার শেষ অঙ্কটি শূন্য বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। 5 100, 5 একে 5, হাত থাকলো 2, 5 একে 1 10, 5 দুগুণ 10, 5 একে 5। এটাই অ্যান্সার। n বছর সমান 2 বছর। 24 নম্বর অঙ্ক কি আছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লক্ষ টাকার সঙ্গে চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করে ওই একই লিখবো। ধরি নির্ণয় সময় 3 বছর নির্ণয় সময় n বছর লিখবো, তারপরে প্রশ্নানুসারে লিখবো। স্নেহা বলবে প্রশ্নানুসারে কি লিখবো? স্নেহা প্রশ্নানুসারে স্নেহা 3 লক্ষ, 3-এর পিছনে দুটো শূন্য, আবার তারপর দুটো শূন্য, 3টে শূন্য। বাদিক থেকে প্রথম 3টে শূন্য 1000 বোঝায়, তারপর আর 2 ঘর আগে কমা দেওয়া মানে লক্ষ বোঝায়। এত ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 399,300। এই দুটো করে শূন্য কেটে দেয়, এখানে ঝামেলা করো, এখানে একটা শূন্য কেটে দিলাম। 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 39993 বাই 3-এর পরে 3টে শূন্য, দুটো শূন্য কেটে গেছে। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ গেলে কত হবে? এর নিচে 1000, উপরে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 3-কে 9, 3 3-কে 9, 3 1-কে 3। এটা হচ্ছে 11/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 11/10 হোল টু দি পাওয়ার 3 হবে। মুখস্থ রাখ। 11 কিউব, 11 কিউব মানে 11 গুণন 11 গুণন 11, 11-র কিউব মানে 11 গুণন 11। এই দুটো 11 গুণ করলে কত হয়? 121। তার সঙ্গে 11 গুণ করব, 11 নামটা পড়ি, 11 একে 11, 1 হাত থাকলো 1, 11 দুগুণ 22 আর হাতে ছিল 1, 23 হাতে থাকলো 2, 11 একে 11 হাতে ছিল 2, 13। এই যে আছে। তাহলে n সমান কত? 3। n বছর সমান কত? 3 বছর। তাহলে এটা মুখস্থ করব। 11-র কিউব মানে 1331। বোঝা গেছে? উপস্থিত ছাত্রদের বলছি 25 নম্বর কোশ্চেনটি পড়ো। 25 নম্বর কোশ্চেনটি পড়ো। বলছে সুদের পর্ব 6 মাস হলে, সুদের পর্ব 6 মাস হলে তারপর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1600 টাকার 1.1-2 বছরের মানে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল, ঠিক আছে। তো সুদ 6 মাস সমান 6/12 বছর
সমান হাফ বছর অন্তর, এদিকে লক্ষ্য রাখো, সুদ 6 মাস মানে 6/12 বছর সমান হাফ বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে, কথাটা মুখস্থ করব, যুক্ত হলে 1600 টাকার এক বার্ষিক হলে বার্ষিক কত পার্সেন্ট? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে, 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1600 টাকার 1/2 বছর, তার মানে 3/2 বছরের 2 বছরের। নাম্বার 1 চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান কত? 1600 থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর বাই, এখানে হাফ বছর হলে পরে কি হয়? 2 × 100 হোল টু দি পাওয়ার 2n, 2 × n মানে এখানে 3/2 মাইনাস 1 এত টাকা, এখানে n মানে 3/2, এটা লেখা যাবে কি না? হাফ বছর হলে r/2 × 100, আর এখানে r এর জায়গায় 10 হবে, r এর জায়গায় এখানে কত? 10। এখানে এই 2 এর সঙ্গে 2 কেটে দিলাম, 1600, এখানে 1 প্লাস একটা 0 কেটে দিলাম 1/20 হোল কিউব মাইনাস 1 এত টাকা 1600। এটাকে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙবো। 1 প্লাস 1/20 হোল কিউবটাকে a প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙবো, নাহলে কঠিন হয়ে যাবে। সূত্রটা ভাঙার জন্য কে এই সায়নদা শিখিয়ে আসো। এটাকে হোল কিউব সূত্র ভাঙলে কী হবে? 1 কিউব প্লাস 3 × 1 স্কোয়ার × 1/20 প্লাস 3 × 1 × 1/20 তার হোল স্কোয়ার প্লাস 1/20 তার হোল কিউব মাইনাস 1 এত টাকা 1600। এবার 1 এর কিউব মানে 1, এই 1 এর কিউবের সঙ্গে মাইনাস 1টা কেটে দেওয়া যাবে। এখানে কত হলো? 3/20, এখানে হচ্ছে 3/400, এখানে হচ্ছে 1/8000। 20 কিউব মানে 3টা 20 গুণফল, 2টো 20 গুণ করলে 400, আর 400 সঙ্গে আবার 20 গুণ করলে 8000 হবে। এটা আমরা ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ করলে লসাগু কত হবে? 8000 লসাগু হবে। কতগুলো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা তাদের লসাগু হবে। যদি বড় সংখ্যাটি প্রত্যেকটি মানে হর দিয়ে বিভাজ্য হয়, কতগুলো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু হবে যদি বড় সংখ্যাটি প্রত্যেকটি সংখ্যা দিয়ে বিভাজ্য। দেখাই যাচ্ছে 8000 সংখ্যাটা 20, 400, 8000-এর মধ্যে বড়, আর 8000টাকে 8000 দিয়ে ভাগ করা যাবে, 400 দিয়ে ভাগ করা যাবে, 20 দিয়ে ভাগ করা যাবে। 8000কে 20 দিয়ে ভাগ করলে 400 হবে, হবে কি না? হবে। 400-র সঙ্গে 3 গুণ করলে কত? 3 × 4 = 12, 1200 হয়ে গেল। যোগ 8000কে যদি 4400 দিয়ে ভাগ করি 20 হবে, 20-র সঙ্গে 3 গুণ করলে 3 × 20 = 60, 1 2 1 2। এখানে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, আর 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলাম 4 × 20 = 80। আবার 2 দিয়ে কাটি, কাটিস না, 4 দিয়ে কাটিস না, 2 দিয়ে কাট, 2 দিয়ে কাটলে 10, তাতে অফার দেবে। এটা আমি যদিও 20-র সঙ্গে 4 কাটতো, 4 × 5 = 20, আমি বারণ করলাম কাটতে। কেন বারণ করলাম একটু ভাববে। আমি 4-এর সঙ্গে 20 কেটে যায়, আমি কাটতে বারণ করলাম। আমি যদি 4 দিয়ে যদি 20কে কাটি 5 হবে, তাহলে আমার উপরে যে ফলটা বেরোবে তা 5 দিয়ে ভাগ করতে হবে তো। আর যদি 10 রাখি ভাগ করতে হবে না, 10 কিন্তু সরলেই হয়ে যাবে, ওটাই সুবিধে। তাহলে উপরে যোগ করে কত হচ্ছে? 1261/10 এত টাকা। 2 6 × 12, 2 2 × 4 রেখে 5, 2 × 2 252.2 টাকা। এটা অ্যান্সার।
তাহলে চক্রবৃদ্ধি সুদ এটা। আর আমাদের কি চাইছে? সুদাসল চেয়েছে, হ্যাঁ সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান, আর ঝামেলা না করে একই অঙ্ক যদি হয় আমি এখানে এটা করে দেবো 1600 টাকা, তার সঙ্গে করে দেবো কি 252.20 টাকা। আপত্তি করলে থাকলে বল, নাহলে সমর্থন করে নেয়। এই টাকা হলো, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আসলের সঙ্গে সুদ যোগ করে দিলেই তো হয়ে যাবে। আর যদি আমার শুধু চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি চাইতো, তাহলে এই সূত্রটা প্রয়োগ করতাম এখানে -1টা বাদ দিয়ে। যেহেতু একটা অঙ্কের মধ্যে দুটো পার্ট বলেছে, আমি তো সুদ বের করে ফেলেছি, তাহলে আসলের সঙ্গে সুদ যোগ করে দিলে সুদ আসল হয়ে যাবে, সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে। এরপরে কোশ্চেন নাম্বার 19 নম্বর কোশ্চেন। 18 নম্বর কী আছে পড়ো? হ্যাঁ 18 নম্বর, চলো 18তে মন দিই। 18 নম্বর মন দাও। 6 মাস অন্তর দেয়, মানে 6 মাস অন্তর দিতে হয় বার্ষিক 8% চক্রবৃদ্ধির হার সুদে 6000 টাকা, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি লিখবো? 6 মাস সমান, তাহলে হাফ বছর অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হলে, তারপরে কি বলেছে কত পার্সেন্ট? বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ না সমূল চক্রবৃদ্ধি? হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ। তাহলে কত লিখবো? 6000, তারপর থার্ড ব্র্যাকেট 1 + 8/2 × 100 হোল টু দি পাওয়ার 1, আর 2 × 1 -1, এত টাকা। এটা হবে না? এটার সঙ্গে এটা কাটবো 4, আবার 4 দিয়ে এটা কাটবো, 4 পয়সা 100, তাহলে 6000 × 1 + 1/25 হোল টু দি পাওয়ার 2 - 1। 6000 এটা দেখ, যদিও আমরা এটাকে a+b হোল স্কয়ার সূত্রে ভাঙতে পারি, সেটা একটা হতে পারে। এটাকে a+b হোল স্কয়ার সূত্রে ভাঙবো, অথবা a² - b² সূত্রে ফেলবো, তাতেও একই উত্তর হবে। আমি এই 1টাকে 1² যদি লিখে নেই, a² - b², 1 + 1/25 + 1, তাহলে a + b, a - b, a + b × a - b, এই 1টা কেটে যাচ্ছে। 6000 × 1 1 2, 2 + 1/25, 1/25 এত টাকা। 6000 ভগ্নাংশে যোগ করলে 25 × 2 = 50, 51, 51/25, 1/25 এত টাকা। এর সঙ্গে 25 দিয়ে কাটবো, 25 × 25, শেষে দুটো শূন্য থাকলে 25 দিয়ে কাটবে। 25 × 2 = 50, 25 × 2 = 10, 0, 4 পয়সা 100, 0, 5 দিয়ে কাটো, এখানে 5, এটা 5 দিয়ে কাটলে কত হবে? 4 × 5 = 20, 5 × 40, তার মানে 48 × 51 × 5 এত টাকা। আমি একটা বলছি এখানে, এই 48 × 102/10 করি, উপর নিচে, উপরে 2 দিয়ে গুণ করলাম, নিচেও 5কে 2 দিয়ে গুণ করলাম। এবার 102 এর সঙ্গে 48 গুণ করব, যা ফল বেরোবে 1 ঘর বাঁ দিকে দশমিক বসিয়ে দেবো। 19 নম্বর কোশ্চেন। 3 মাস অন্তর দেয়
কোন দেয় 3 মাস অন্তর দেয় 10% 3 মাস অন্তর দেয় দেও বার্ষিক 10% চক্রবৃদ্ধির হারে সঙ্গে 6250 টাকা নরমালি চক্রবৃদ্ধি হিসেব করে লিখি 3 মাস সমান কত 3/12 বছর সমান 1/4 বছর অন্তর সুদ তার আগে লিখি সুদ 3 মাস আস্তে এদিকে সুদ 3 মাস সুদ 3 মাস অর্থাৎ 4 বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হলে বার্ষিক কত পার্সেন্ট সুদ আছে বার্ষিক সুদের হার কত বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকার বলেছে 6250 টাকার কত বছর 9 মাস 9 মাস 9 মাস মানে 9/12 বছর সমান 3/4 বছরের কি জানতে চাইছে সমূল চক্রবৃদ্ধি না সুদ চক্রবৃদ্ধি সুদ বছরের চক্রবৃদ্ধি সুদ প্রণয় বল রে কি লিখবো কি লিখবো শুভম কি লিখবো 6250 তারপর থার্ড ব্র্যাকেট হ্যাঁ 1 প্লাস 10 কত লিখবো 2 যারা পারবে হাত তুলে জানাও যারা পারবে হাত তুলে জানাও বল 100 তো রাহুল 100 দাঁড়া বলতে দে 10/100 তারপর দাঁড়া মেনে নে আপাতত মেনে নেই তারপর যারা মানবে না পরে মানবে না আগে আর কিছু বলবো আর কিছু হবে এবার যারা সঠিকটা পারবে তার হাত তোলো বলো 2 into 100 হবে এখানে 2 into 100 দাঁড়াও আর কিছু হবে দাঁড়াও 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 ভুল দিবার 2n n লিখবো কত হবে রূপম মণ্ডল কি হবে এটা কি হবে এখানে 2 into 3/4 হবে হ্যাঁ কি 1/4 আর উপরে 1/4 বছরটা আছে সেটা বলছে কোথায় 1/4 বছর এখানে 1/4 বছর 4 into 100 হবে হাফ বছর হলে পরে 2 গুণন 100 1/3 বছর হলে 3 গুণন 100 হোল টু দি পাওয়ার 3n 2 বছর হলে হোল টু দি পাওয়ার 2n 4 বছর হলে হোল টু দি পাওয়ার 4n এগুলো আগে দিয়ে লিখে দেওয়া হয়েছে এটা হোল টু দি পাওয়ার 4n 4 into 3/4 -1 দেখ এটা হবে বেড়াতে সেখানে মারাগুলা কথাকার p into 1 plus r/4 into 100 কারণ সুদ 3 মাস মানে 1/4 বছর অন্তর আসলের সঙ্গে যুক্ত হচ্ছে 1/4 হলে পরে 1/4 বছর অন্তর যদি হয় তাহলে 1 মানে r/4 into 100 হোল টু দি পাওয়ার 4n এখানে 4 কেটে দিলাম কি হয়েছে
এই দেখো। দেখা যাচ্ছে না? ওই দেখো। জুতো এখানে নেই প্রথম কথা। বলছে কি দেখছিস রে? আমি বললাম তুই অসভ্য, ওই দিকে দেখাচ্ছি। কারণ না ওদিকে এক, দুই, নয়, চার। আমার অঙ্কটা হয়ে গেছে, যার দরকার সে করে নিয়ে নাও, আর যার দরকার নেই তে বসে থাক। আর কি করবো এটাকে আমি? এটার উপর নিচে 25 দিয়ে কাটি। 25 দিয়ে কাটলে এটা কত? 25 দুগুণ 50, 64 থেকে 50 বাদ দিলে 14, 14 শূন্য 140, 5 পয়সা 125, 125 থাকবে 15, 16 150, 6 পয়সা 150। একে 25 দিয়ে কাটলাম, 25 25 25 625, 25 25 625। আর 25 গুণন 4921 বাই 256, দুঃখে ভরপুর। এখানে কিছু আর কাটবে না, এখানে কিছু কাটবে না, তাহলে উপরে গুণ করব, 256 দিয়ে পরে ভাগ করতে হবে। 4921 25 দিয়ে গুণ করি, 25 একে 25-এর 5, একবারে 25-এর নামটা পড়ি। 25 একে 25, এদিকে দেখেন না, একবার 25 দিয়ে গুণ করছি, 25 একে 25-এর 5, হাত থাকবে কত? 2, 25 দুগুণ 50, 50 হাতে ছিল কত? 2, 50 আর 2 52, হাতে থাকবে 5, 9 পয়সা 225, 225 আর হাতে ছিল 5, তাহলে 230, হাতে থাকবে কত? 30-এ শূন্য বসলো, হাতে থাকলো 23, 4 পয়সা 100, 100 আর 23-এ 123। তিনটে ঘর ধরতে হবে, 5 বার দিলে বেশি হবে, দেখা যাক, বেশি হলে কমিয়ে দেবো। 5 বারে 5 পয়সা, 5 বারে বেশি হয়ে যাবে, 4 বার দে। 4 বার দিলে 4 6 24-এ 4, 4 5 20 আর 2 22, 4 দুগুণ 8, 9 এখন